নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অত্যধিক পরিমাণে যাদের হাঁটুতে ব্যথা, হাঁটা চলা নড়াচড়া প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে, তাদের জন্য আমার আজকের ভিডিও খুব সহজ, একদম সহজ 5টি ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করুন। ব্যায়ামগুলি করার জন্য এক্সট্রা করে কোনো টাইম বের করতে হবে না। সন্ধ্যেবেলায় যখন আপনি টিভি দেখতে বসছেন, টিভি দেখতে দেখতে সেই টাইমকে কাজে লাগিয়ে ব্যায়ামগুলি আপনি নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। যদি দুবেলা করতে পারেন সব থেকে ভালো হয়। সময়ের যদি খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে একবারই করুন, সারাদিনের মধ্যে একবার। তবে নিয়ম করে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করুন। মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। হাঁটু ব্যথার সাথে সাথে সিঁড়িতে ওঠানামা করতে গেলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় এবং যাদের পুরো পায়ের মধ্যে ব্যথা থাকে, তারাও কিন্তু এই একই ব্যায়াম করলে অনেকটা ভালো থাকবেন। যদি সম্ভব হয় এক সেট আমার সাথেও প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি তাহলে শুরু করছি। যারা প্রথম শুরু করছেন তারা প্রতিটি ব্যায়াম 10 বার করে করুন। খুব বেশি জোর দিয়ে কোনো ব্যায়াম করার দরকার নেই। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ প্র্যাকটিস করা হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা 20 বার বা 30 বার করে ব্যায়ামগুলো করতে পারেন। তবে প্রথমে 10 বার দিয়ে শুরু করুন। কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে, সেই মুহূর্তে সেই ব্যায়ামটি বাদ দিন। খুব জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করতে হবে না। যদি একটি মাত্র ব্যায়ামে আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে সেই ব্যায়ামটি আপনি বারবার করে প্র্যাকটিস করুন। শুরু করছি তাহলে। প্রথমেই দেখুন, আমি চেয়ারে বসেছি। প্রথমে পায়ের গোড়ালি তুললাম। গোড়ালি তুলে 2 থেকে 3 সেকেন্ড মতো এইভাবে রাখবো। এবার গোড়ালি ফ্লোরের উপর নিয়ে এসে এবার পায়ের পাতা উপরে তুলছি। এটাও 2 থেকে 3 সেকেন্ড মতো এভাবে রাখবো। গোড়ালি তুললাম, আবার পায়ের পাতা 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট দেখুন, পা হালকা করে সামনে তুলবো। খুব বেশি উপরে নিয়ে দরকার নেই, একদম হালকা করে সামনে নিয়ে গেলাম। এবার এইভাবে রেখে হাতলওয়ালা চেয়ার হলে হাতল ধরে বসুন, তাহলে কিন্তু অনেক ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। এবার পা সামনে নিয়ে পায়ের পাতা আস্তে আস্তে করে নিজের দিকে এইভাবে পায়ের পাতা নিয়ে আসবো। আবার বাইরের দিকে খুলবো, মানে পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন। এইভাবে পায়ের পাতা নিয়ে এলাম, আবার বাইরের দিকে খুলবো। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ডান পা রাখলাম ফ্লোরের উপর। এবার একইভাবে বাম পা তুললাম হালকা ভাবে, একদম ফ্লোরের থেকে একটুখানি উপরে। আস্তে 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 করে পায়ের পাতা নিজের দিকে এইভাবে টেনে নিয়ে আসবো, আবার বাইরের দিকে খুলবো। 1 2 3 4 5 6 একটুখানি চেপে চেপে, একটু চেপে চেপে 7 8 9 10। 10 পর্যন্ত যদি এভাবে পা তুলে রাখতে না পারেন সেক্ষেত্রে 2 বার বা 3 বার করুন, তারপর পা নিচে রাখুন। তারপর আবার একটুখানি রেস্ট নিয়ে আবার পা তুলুন। করতে কিন্তু একদমই অসুবিধা হবে না, রেস্ট নিয়ে নিয়ে করুন, তাহলে দেখবেন অনেক সহজেই করতে পারবেন। নেক্সট ব্যায়ামের জন্য
চেয়ারে যদি বসেন চেয়ারের হাতল ভালোভাবে ধরে নিন। আমার কাছে হাতলওয়ালা চেয়ার নেই, যার জন্য আমি এই চেয়ারে বসে প্র্যাকটিস করছি। এবার হালকা 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 করে পা একটুখানি ওপরে তুলবো। এইভাবে দেখুন, ডান পা এইভাবে একটুখানি ওপরে তুললাম, 2 থেকে 3 সেকেন্ড মতো এভাবে রেখে পা নিচে নিয়ে এলাম। আবার একইভাবে এইভাবে বাম পা তুলবো, হালকাভাবে একটুখানি, যতটুকু আপনি তুলতে পারবেন সেভাবেই তুলুন। একটুখানি চেয়ারের সামনের দিকে এসে বসলাম, এইভাবে ডান পা নিচে রাখছি, 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট দেখুন, পায়ের আঙ্গুল এভাবে, এটা একদম সহজ, যখনই ফ্রি বসে থাকবেন তখনই এটা করতে পারেন। এবার দেখুন পায়ের আঙ্গুল শক্ত করে একদম এইভাবে মুঠো করে নেব, মুঠো করে নিয়ে 4 থেকে 5 সেকেন্ড মতো মুঠো করে রেখে দেবো, শক্ত মুঠো করে। আবার লুজ ছেড়ে দিলাম, 1 2 শক্ত করে মুঠো করছি এভাবে, 3 4 5 মুঠো করে 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড মতো এখানে হোল্ড করবো, 6 7 8 9 and 10। লাস্টে দেখুন পায়ের হাঁটুর পিছনে এইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখলাম। যাদের বয়স একটুখানি বেশি বা হাঁটুর ব্যথা যাদের মানে একদম অসহ্য, তারা যদি এই ব্যায়ামটি না পারেন সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। আগে যে 4টি ব্যায়াম দেখালাম, আশা করছি সেই 4টি ব্যায়াম আপনারা ঠিকঠাক ভাবে করতে পারবেন। এই ব্যায়ামটি করতে গেলে যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দেবেন, করার দরকার নেই। আগের 4টি ব্যায়াম আপনারা প্র্যাকটিস করুন। তাহলে কি করলাম, হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখলাম, হাঁটুর পিছনে রেখে এভাবে পা সামনের দিকে স্ট্রেট খুললাম। এবার হালকা হালকা করে এইভাবে পা ঘোরাবো, এইভাবে প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস। 1 2 3 একদম হালকা ভাবে, 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। ডান পা রাখলাম ফ্লোরের উপরে। এবার একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখছি, পা স্ট্রেট তুলে নেব, আবারও পা গোল গোল করে ঘোরাবো একদম হালকা ভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট, 10 9 8 7 6 5 4
3 2 and 1। দুটো পায়ে রাখলাম ফ্লোরের উপরে। তাহলে আমি আশা করব এই ব্যায়ামগুলো হয়তো আপনারা প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করবেন। এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করার সাথে সাথে যতটা সম্ভব কম হাঁটাচলা করা যায়। যদি খুব বেশি হাঁটুতে ব্যথা থাকে সেটাও দেখবেন। হাঁটাচলাটা যতটা সম্ভব কম করা যায় সেটাই ভালো। আর বিশেষ প্রয়োজন না হলে সিঁড়িতে ওঠানামা করবেন না। টক জাতীয় জিনিস যদি খাওয়া বন্ধ করতে পারেন সেটা খুব ভালো হয়। অন্তত কিছুদিন টক জাতীয় জিনিসটা খাওয়া একদম বন্ধ করে দেখুন। আশা করছি ভালো থাকবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। ব্যায়ামগুলি নিয়মিতভাবে প্র্যাকটিস করার পরে যদি মনে হয় আপনি ভালো আছেন সেক্ষেত্রে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে বাবা মার যদি এই ধরনের সমস্যা থাকে বাবা মাকেও আমার ভিডিওটি দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।